নমস্কার। আপনার নাক ডাকার কারণে যদি আপনার পরিবারের সমস্ত লোকের ঘুম নষ্ট হচ্ছে বা আপনি হয়তো জানেন না যে এই নাক ডাকা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, তো আজকে এই বিষয়ে ভিডিওটা করছি। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন তার সাথে কিছু ব্যায়াম বলবো শেষে, যেটা করলে আপনি দ্রুত সেরে উঠবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ অনেকেই মনে করেন যে এই নাক ডাকাটা একটা সাধারণ ব্যাপার। অনেকের ঘরে এই নাক ডাকার অনেক পেশেন্ট আমি আজকাল পাচ্ছি, অর্থাৎ সাধারণ ব্যাপার ভাবেন, কিন্তু এই সাধারণ ব্যাপার ভাবাটাই গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায় যদি না সম্পূর্ণ জ্ঞান না থাকে। তো এই ভিডিওটা আপনার দেখা আপনার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কারণটা কি? আপনি তো নিজে বুঝতে পারবেন না, কারণ আপনি নাক ডাকলেও বুঝতে পারবেন না। অন্যেরা বলবে যে আপনি খুব বেশি নাক ডাকছেন, যাতে করে ওদেরও ভয় হয়ে যায়। অনেক সময় একটা নাক ডাকার স্টাইল বলবো, ভয় হয়ে যায়, যেটা আমার বাবার ক্ষেত্রেও আমি দেখেছি। আর দ্বিতীয়ত, যখন কেউ আপনাকে হিলি দেয়, বুঝায় যে কিছু একটা হচ্ছে, তখন আপনি অনুভব করেন যে হ্যাঁ, নাক ডাকছিলাম। তো কারণ কি? দেখুন, প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যদি নাকের এই যে ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটা যদি সরু হয়ে যায়। কেন হয়? যদি নেজাল পলিপাস হয়, বা যদি পলিপ বা সাইনাসের কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার এই নাকের যে প্যাসেজটা রয়েছে সরু হতে পারে, ফলে নাক ডাকার একটা সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, ধরুন যদি অতিরিক্ত ওজন আপনার শরীরে থাকে, তার সাথে গলা ঘাড় মোটা হয়ে যায় চর্বিতে, সেক্ষেত্রেও কিন্তু আপনার শ্বাসনালী সংকুচিত হয়, ফলে কিন্তু নাক ডাকার একটা সমস্যা তৈরি হতে পারে। ৩ নম্বরে যেটা হয়, যেটা জেনারেলি হয়, সেটা হচ্ছে যে শোয়ার একটা পজিশন। অর্থাৎ দেখবেন যারা চিত হয়ে শোয়ে, তারা কিন্তু নাকটা বেশি ডাকে। দেখবেন বাড়িতে অনেকে বলবে, তুমি বাবু চিত হয়ে শোবে না, তুমি পাশ ঘুরে শো। অর্থাৎ পাশ ঘুরে শুলে একটু কম ডাকা হয়। অর্থাৎ চিত হয়ে শুলে কিন্তু কি হয়, জিভটা ভিতর দিকে একটু চলে যায়, ফলে আসা যাওয়া হাওয়ার যে আসা যাওয়ার রাস্তা সেটা কিন্তু কমে যায়, ফলে নাক ডাকার একটা সমস্যা হতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে গলায় মাংস বাড়া। অর্থাৎ কি হয় না, বিশেষত এটা ছোটদের ক্ষেত্রে, যাদের টনসিল হয়, অ্যাডেনয়েড হয়, তাদের ক্ষেত্রে এই নাক ডাকার সমস্যাটা থাকে যদি এই জিনিসগুলো থাকে। সর্বশেষ যেটা একটা কথা বলবো, তারপরে একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কখন আপনাকে ডাক্তার দেখাতে যেতে হতে পারে সেটাও বলবো। সব ক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে এমন কোনো মানে নেই। এবার যারা ধরুন ধূমপান করেন, অ্যালকোহল পান করেন, তাদের ক্ষেত্রে কি হয়, এই যে পেশিগুলো আছে গলার, যে সে পেশিগুলোকে অতিরিক্ত মাত্রাতে শিথিল করে দেওয়ার ফলে রাত্রেবেলায় আপনার কিন্তু এই নাক ডাকার সমস্যাটা হতে পারে। খুব গুরুতর একটা কারণ বলছি, যেটা হলে ডাক্তারকে অবশ্যই দেখাতে যাবেন। সেটা হচ্ছে, এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া, মানে গুরুতর সমস্যা। সেটা কেমন? দেখবেন অনেক সময় একটা নাক ডাকা কন্টিনিউয়াসলি চলতে থাকে, ঘড় 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 করছে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যেটা আমার বাবার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে ডাকছে, তারপরে অনেকক্ষণ ধরে বন্ধ হয়ে রয়ে গেল, তারপর হঠাৎ করে হাঁ করে উঠলো। এই যে গন্ডগোলটা অনেকক্ষণ ধরে শ্বাসটা ভিতরে রয়ে গেল, সেইটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, যা গুরুতর ডেঞ্জার। এটা যদি অনুভব হয়, বাড়ির লোকেরা বলে, আপনি দেন দেয়ার ডাক্তারবাবুকে দেখাতে হবে। আরও কিছু কারণ রয়েছে, সেগুলো আমি পরে বলছি। এবার আসি কিছু মেডিসিন। আমরা জেনারেলি ডাক্তারবাবুরা যখন এরকম কোনো পেশেন্ট পাই, ম্যাক্সিমাম যে মেডিসিনগুলো আছে, প্রচুর মেডিসিন আছে, কারণ হোমিওপ্যাথি হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার, অর্থাৎ সিমটম যখন মিলে তখনই আপনার কাজ করবে, নইলে করবে না। তবুও আপনারা, এটা তো নলেজ পারপাস, আপনারা কোনো ডাক্তারকে দেখিয়ে মেডিসিন খাবেন, সেটা আপনাদের জন্য ভালো। আচ্ছা, চলুন মেডিসিন বলি। দেখুন, একটা মেডিসিন বলি যেটা সচরাচর আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে ওপিয়াম। এই ওপিয়ামের কাজটা কি, কেমন সিমটম হবে? দেখুন, মানুষটা খুব ডিপ ঘুমায়, মানে গভীর ঘুম বলি না, আর যারা গভীর ঘুমায়, তারা যদি অতিরিক্ত জোরে জোরে নাক ডাকে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। আরেকটা দেখবেন, এই পেশেন্টটাকে জিজ্ঞেস করবেন, যদি ওর কানে ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ বা টিকটিকি পড়ে গেল, বা মিনিমামতম যদি কানে আওয়াজ চলে যায়, তাহলে ঘুমটা ভেঙে যাবে, এবং প্রচণ্ড জোরে জোরে নাক ডাকার একটা হ্যাবিট থাকবে, সকাল উঠে এনার্জি ভালো থাকে না। এই লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু ওপিয়ামটা আপনার জন্য খুব ভালো মেডিসিন। 30-200 পাওয়ার খাওয়া যেতে পারে। কেমন করে খাবেন সেটা বলছি। 2 নম্বর যে মেডিসিনটা খাবেন, এটা মাদার টিনচারে অনেকে নেয়, অনেকে পটেন্সিও নেয়। সেটা হচ্ছে, এই যে বললাম না, নাকের ভিতরে মাংস বাড়া, যাদেরকে নেজাল পলিপ বলা হয়, নেজাল পলিপের আমার ভিডিও আছে, দেখে নিন।
তো সেই ক্ষেত্রে যদি নেজাল পলিকের জন্য বা নাক বন্ধ হওয়ার কারণে যদি আপনার এই নাক ডাকা সমস্যাটা হয়, তাহলে লেমনা মাইনর যে মেডিসিনটা আছে সেটা মাদার টিঞ্চার ফর্মে কেউ নেই, কেউ 200 ফর্মে নেই। কীভাবে নেবেন, কাকে কী নেওয়া দরকার, কোনটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন সেটাও বলছি, আপনি শুনতে থাকুন, মেডিসিনগুলো শেষ করে নিই। 3 নম্বর যে মেডিসিনটা করব, এটা আমি তো প্রায়কেই দিই এবং খুব ভালো কাজ পাই, সেটা হচ্ছে ওই যে বললাম মোটাসোটা যারা খুব হয়, চর্বি যারা জমে, ডিম খেতে পছন্দ করবে, প্রচণ্ড ঠান্ডা লাগবে, শীত কাতর হবে, ঠান্ডা সহ্য করতে পারবে না, প্রচণ্ড ঘামবে, হাত পা খুব ঘামবে, এই পেশেন্টটা যদি হয় তাহলে ক্যালকেরিয়া কাপটা খুব ভালো মেডিসিন, 200 পাওয়ারে আমি কিন্তু এর কাজ পেয়েছি। 4 নম্বর যে মেডিসিনটা কথা বলবো, ওই যে আগে আপনাকে বললাম যে মোটা চর্বি, অর্থাৎ যারা মোটা হয়, এই গলার মধ্যে যাদের বেশি মোটা চর্বি থাকে, তাদের যদি এই জোরে জোরে নাক ডাকার সমস্যা থাকে, একটুকুতে ঠান্ডা লাগার সমস্যা থাকে, নাক বন্ধ হওয়ার সমস্যা থাকে, বিশেষত নাক বন্ধ যাদের হয় আর মোটা চর্বি গলায় থাকে, তাদের ক্ষেত্রে এমন কার্বটা খুব ভালো মেডিসিন নাক ডাকার জন্য, খুব ভালো কাজে দেয়। এটাও ওই 30-200 পাওয়ারে খাওয়া যেতে পারে, কন্ডিশন অনুযায়ী আপনাকে বলছি। শেষ বাট লাস্ট নয়, কারণ অনেক মেডিসিন আর আমি কিন্তু ভিডিও বড় করবো না বলে এই মিনিমামটুকুনি আপনাকে বললাম, সেটা হচ্ছে সাম্বুকাস নাইগ্রা। এইটা কেমন, ওই যে বললাম দেখবেন অনেক ক্ষেত্রে অ্যাডোনয়েড হতে পারে, টনসিল হতে পারে, যাদের অ্যাডোনয়েড বা টনসিল জন্য বা রাত্রে নাক বন্ধ হওয়ার জন্য নাক বন্ধ হয়ে গেছে আর রাতে নাক ডাকছে, কিন্তু সেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, সেটা হচ্ছে সাম্বুকাস নাইগ্রা। এগুলো গেল মেডিসিন। খাবেন কিভাবে, কোন মেডিসিনটা খাবেন, দেখুন যদি ক্রনিক মেডিসিন আপনার সিমটম ক্যালকেরিয়া কার্ভের দিকে যায়, যেটা আমি 200 বলেছিলাম, সেটা কি করতে, এটাতে একটু কিছুদিন মেডিসিন খেতে হয়, অর্থাৎ 1 চামচ জলে 200 পাওয়ার যদি হয় 3 ফোঁটা নেবেন, ভালো কোম্পানি নেবেন। তাতে কি হবে, সকাল বিকাল করে খান, 2 বার করে খান, 7 দিন খান, তারপর মেডিসিনটাকে বন্ধ করে দেন, 15 দিন পর আবার পাওয়ার বাড়িয়ে খেতে হয় কন্ডিশন অনুযায়ী। এবারে তার মাঝে যদি নাক বন্ধ হওয়ারও সমস্যা থাকে, সেখানে কিন্তু ওই লেমনা মাইনর যেটা রয়েছে মাদার টিঞ্চার ফর্মে নিন, ওটা 20 ফোঁটা করে সকাল বিকাল খান, হাফ কাপ কুসুম কুসুম গরম জলে, ওই মাঝের 15 দিন টাইমটাতে চলতে পারে, তাতে মেডিসিন আর এই মাদার টিঞ্চার নিলে খুব ভালো কাজ দেখেছি। ওপিয়ামটা খাবেন কি করে, যদি দেখেন যে একটুকুতেই আপনার ঘুম ভেঙে যাচ্ছে এবং তীব্র ডিপ ঘুমও হয় নাক ডাকার সাথে, তাহলে ওপিয়ামটা খাবেন। সেটা যদি সম্পূর্ণ কোনো মেডিসিনের সিমটম আর না মিলে, তাহলে এটা 30 থেকে শুরু করুন, সারাদিনে 3 বার, সকাল দুপুর রাতে, ওই খালি পেটেই খাবেন, 1 চামচ জল 3 ফোঁটা করে, এটাও 7 দিন খান, তারপর মেডিসিন বন্ধ করে 200 1 10 লাগতে পারে, বা ক্রনিক মেডিসিন কিছু চেঞ্জ হতে পারে, তো সেই অনুযায়ী মেডিসিনটা খেতে হবে। এমন কার্ব খাবেন কি করে, এটা দেখুন, এইটা নর্মালি সিমটম পাওয়া যায় নাক বন্ধ প্লাস চর্বি জমা, তাহলে 200 খান, সকাল বিকাল খান, 3-4 দিন খাওয়ার পর বন্ধ করে দেন, 15 দিন পর আবার 1 10 এটা লাগতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা সাম্বুকাস নাইগ্রা রয়েছে, সেটা কিন্তু লোয়ার পোটেন্সি, অর্থাৎ 30 খাবেন, সারাদিনে 3-4 দিন দিতে দিতে বাচ্চারা কিন্তু সুস্থ হয়ে যায়, আর বেশি মেডিসিন লাগে না। এবার কথা হচ্ছে আপনি ডাক্তার কখন দেখাতে যাবেন, এটা বড় সমস্যা। নাক ডাকা হলো আর আপনি ডাক্তার কাছে চলে যাবেন, এটাও তো নয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিকও হয়, যেমন ধরুন চিত হয়ে শুয়ে আছেন, তো ওটাকে সাইড করে দিলে আপনার নর্মাল হয়ে যেতে পারত, সেই ক্ষেত্রে যাওয়ার দরকার নেই। কিন্তু যদি দেখেন ডিপ ঘুমের সাথে খুব জোরে জোরে নাক ডাকা এবং প্রতিনিয়ত এটা হচ্ছে, এক, দ্বিতীয়ত নাক ডাকতে ডাকতে হঠাৎ করে অনেকক্ষণ ধরে শব্দ বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ শ্বাসটা ভিতরে ধরে রেখে দেওয়া, 2, সকালে উঠে ক্লান্তি বোধ করা, অর্থাৎ ফ্রেশ ঘুম হচ্ছে না, 3, 4 নম্বর, যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে বা হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে দেন দেয়ার আপনি কিন্তু ডাক্তারবাবুকে দেখাবেন অবশ্যই। ব্যায়ামের ক্ষেত্রে যেটা টিপস বলেছিলাম, এই মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো রয়েছে আমরা যেটা দিই, তার সাথে একটা ব্যায়াম করতে বলি, সেটা হচ্ছে যে এই যে মুখ জিভটা বার করে হ্যাঁ এইভাবে কিছুক্ষণ থাকা, তারপরে আবার টেনে নেওয়া, এইভাবে সারাদিন কিছুক্ষণ করতে যদি পারেন, তার সাথে অনুলোম বিলোম এবং ভামরি, ইউটিউবে খুঁজবেন পেয়ে যাবেন, এই দুটো খুবই আপনার জন্য কাজে দেবে। গলাতে একটা আছে ভিতর দিকে টানা, এইখানটাতে একটা ভাইব্রেশন করা, তো এইগুলো করতে পারলে খুব ভালো কাজে দেবে। বাকি যে ব্যায়ামগুলো রইলো একটু করতে হবে, কিন্তু অনুলোম বিলোম আর ভামরিটা খুবই জরুরি। আর জিভ বার করে যতক্ষণ থাকতে পারবেন ততক্ষণ থাকবেন, 1-2 মিনিট যতক্ষণ পারেন, যদি পারা যায় যতক্ষণ পারবেন ততক্ষণই করবেন, তাতেই হবে। আর এই মেডিসিনগুলো যদি নর্মালি কোনো ডাক্তারের আন্ডারে নিতে পারেন, তো এমনি ভালো হয়ে যাবেন। আজকে এইটুকুনি, যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয়, তাহলে অবশ্যই নিজের নাম ঠিকানা পাঠাবেন, আর আপনার কোন স্টেজে রয়েছে, কি কন্ডিশন রয়েছে, অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আপনাকে পরের ভিডিওতে উত্তর